লার্নিং একাডেমিতে সবাইকে স্বাগত। আজকে দেখো ক্লাস 9-এর লেসন 5-এর যে স্টোরিটা রয়েছে অল সামার ইন এ ডে, এর কিছুটা অংশ যে বাকি ছিল সেটা আজকে কিন্তু পড়ানো হবে। দেখো ওয়ার্ড বাই ওয়ার্ড কিন্তু পড়ে নেবো বাকি অংশটা। দেখো নাও ডোন্ট ইউ গো টু ফার, বুঝে এখন তোমরা কি করবে, তোমরা এখন দূরে চলে যাবে না। দেয়ার টিচার কল আফটার দেম, তাদের শিক্ষক বলেছিল তাদেরকে ডেকে আনার পর তাদের শিক্ষক কি বলেছিল, এই কথাটা বলেছিল যে তোমরা দূরে চলে যাবে না। ইউ হ্যাভ অনলি অ্যান আওয়ার, যে তোমরা জানো যে তোমাদের কেবলমাত্র 1 ঘন্টা রয়েছে। দ্য চিলড্রেন ওয়ার রানিং অ্যান্ড টার্নিং আপ দেয়ার ফেসেস টু দ্য স্কাই। ওই শিশুগুলো কী করেছিল, রানিং করছিল, দৌড়াদৌড়ি করছিল, টার্নিং আপ দেয়ার ফেসেস, তাদের মুখগুলো ঘোরাঘুরি করছিল কোন দিকে, টু দ্য স্কাই, ওই আকাশের দিকে, টু ফিল দ্য ওয়ার্ম সান অন দেয়ার চিক্স। টু ফিল মানে কী অনুভব করতে চাইছিল, ওয়ার্ম সান, ওই যে গরম সূর্যটা ছিল তাদের গালের উপরে, ওটা ফিল করার জন্য, অনুভব করার জন্য তাদের মুখগুলোকে কী করেছিল, এদিক ওদিক করেছিল। দে টুক অফ দেয়ার জ্যাকেটস, তারা কী করেছিল, তাদের জ্যাকেটগুলো খুলে ফেলেছিল। অ্যান্ড লেট দ্য সান ওয়ার্ম দেয়ার আর্মস, এবং যে সূর্যের গরমটা তাদের হাতে লাগানোর চেষ্টা করছিল। বলছে ইট ইজ বেটার দ্যান ল্যাম্প লাইটস, ইজ নট ইট, বলছে এটা সত্যিকারে কিন্তু ল্যাম্প লাইটের থেকে ভালো, এটা ল্যাম্প লাইটের থেকে ভালো, এটা নয় কি, বলছে মাছ বেটার। তারপরে কি বলছে দেখো, মাছ বেটার মানে খুবই ভালো। বলছে দে স্টপ রানিং অ্যান্ড স্টুড ইন দ্য গ্রেট জাঙ্গল দ্যাট কভার্ড ভেনাস, তারা থামিয়েছিল কোথায়, রানিং অর্থাৎ তারা দৌড়ে থেমে গিয়েছিল, অ্যান্ড স্টুড ইন দ্য গ্রেট জাঙ্গল, এবং দাঁড়িয়েছিল কোথায়, একটা বিশাল বড় জঙ্গলে তারা দাঁড়িয়েছিল, দ্যাট কভার্ড ভেনাস, যেটা কভার করে রেখেছিল কি, ভেনাসে, যেটা কভার্ড হয়েছিল ভেনাস, অর্থাৎ শুক্র গ্রহটা কভার্ড হয়ে গিয়েছিল, ঢেকে গিয়েছিল ওই জঙ্গলে তারা। দ্য জাঙ্গল গ্রিউ অ্যান্ড নেভার স্টপ গ্রোয়িং, এই জঙ্গলটা কী হয়েছিল, গ্রিউ হয়েছিল, বড় হয়েছিল, অ্যান্ড নেভার স্টপ গ্রোয়িং, এবং যে এর বৃদ্ধি পাওয়াটা সেটা কিন্তু থেমে গিয়েছিল না। দ্য জাঙ্গল হ্যাড স্পেন্ড ইয়ার্স, এই জঙ্গলটা কী করেছিল, বছরের পর বছর কাটিয়েছিল, উইথাউট দ্য সান মানে কি, সূর্য ছাড়া এই জঙ্গলটা কী হয়েছিল, বছরের পর বছর কাটিয়েছিল। ইট ওয়াজ দ্য কালার অফ রাবার অ্যান্ড অ্যাশ অ্যান্ড ইঙ্ক, এর কালারটা কেমন ছিল, রাবারের মতন ছিল, অ্যাশের ছায়ের মতো ছিল, অ্যান্ড ইঙ্ক অর্থাৎ কালির মতো ছিল। দ্য চিলড্রেন লে আউট লাফিং অন দ্য জাঙ্গল ম্যাট্রেস, ওই শিশুগুলো কী করেছিল, লে আউট মানে শুয়েছিল, লাফিং আউট দ্য জাঙ্গল ম্যাটার্স মানে কি, তারা হাসছিল ওই জাঙ্গল ম্যাট্রেসের উপরে, ম্যাট্রেসকে দেখে। দে র্যান অ্যামাং দ্য ট্রিজ, তারা দৌড়েছিল কাদের ভিতরে, ওই গাছগুলোর মধ্যে তারা দৌড়েছিল। দে স্লিপড অ্যান্ড ফেল, তারা স্লিপ করেছিল অর্থাৎ তারা পিছলে পড়েছিল, অ্যান্ড ফেল মানে পড়েছিল। দে পুশ, তারা ঠেলেছিল একে অপরকে, ইচ আদার অর্থাৎ তারা একে অপরকে ঠেলেছিল, অ্যান্ড প্লেড হাইড অ্যান্ড সিক, এবং তারা খেলেছিল কি, লুকোনো এবং খোঁজা, অর্থাৎ খোঁজা এবং লুকোলুকি তারা খেলা খেলেছিল। অ্যান্ড মোস্ট অফ অল দে স্কোয়ান্টেড অ্যাট দ্য সান, মোস্ট অফ অল অর্থাৎ কি, তাদের সবার মধ্যে প্রত্যেকেই, প্রায় অনেকেই কী করেছিল, স্কোয়ান্টেড করেছিল, অর্থাৎ কি তাকিয়েছিল একটা অদ্ভুতের সঙ্গে, অর্থাৎ তাকিয়েছিল কেমনভাবে, অ্যাট দ্য সান, সূর্যের দিকে, আনটিল টিয়ার্স র্যান ডাউন দেয়ার ফেসে, যতক্ষণ না পর্যন্ত তাদের চোখের জলটা কী হয়, তাদের মুখের উপরে চলে আসে, ততক্ষণ না পর্যন্ত সূর্যটার দিকে কী করেছিল, মানে চোখ না বন্ধ করে তাকিয়েছিল সূর্যের দিকে। এরপর দেখো, দ্য ফ্রেশ এয়ার, তারা কী করেছিল, তারা নিঃশ্বাস ফেলেছিল ওই ফ্রেশ এয়ারের দিকে, অর্থাৎ তারা নিঃশ্বাস ফেলেছিল ফ্রেশ এয়ার অর্থাৎ একদম তাজা বাতাস, অ্যান্ড লিসেন টু দ্য সাইলেন্স, এবং শুনেছিল ওই নিশ্চুপতা। দেম ইন এ ব্লেস সি অফ নো সাউন্ড, হুইচ হেল্ড মানে কি, যেটা সংগঠিত হয়েছিল কোথায়, ওই ফ্রেশ এয়ারটা কোথায় সংগঠিত হয়েছিল, হেড এ ব্লেস সি অফ নো সাউন্ড, বলছে ওর কোনো না আওয়াজের ব্লেস সি অর্থাৎ আশীর্বাদ সমুদ্রে কী হয়েছিল, ওটা কিন্তু সংগঠিত হয়েছিল। দে লুকড অ্যাট এভরিথিং, তারা তাকিয়েছিল সব কিছু, অ্যান্ড সেভার্ড এভরিথিং,
সেভার মানে কি এনজয়েড মানে কি উপভোগ করেছিল সব কিছুই, অর্থাৎ তাকিয়েছিল তারা সব কিছু, এবং সেভার করেছিল অর্থাৎ এনজয় উপভোগ করেছিল সব কিছু। দেন ওয়াইল্ডলি, তারপর তারা বন্যভাবে লাইক অ্যানিম্যাল এসকেপ ফ্রম দেয়ার কেভস, এবং তারপরে কি করেছিল পশুর মতো তারা পালিয়েছিল তাদের গুহা থেকে। দে দে রেন অ্যান্ড রেন, তারপরে তারা দৌড়েই চলেছিল শাউটিং ইন সার্কেলস, এবং চিৎকার করেছিল ওই গোলটার মধ্যে। সার্কেলস মানে কি গোলাকারের মধ্যে তারা চিৎকার করে চলেছিল। দে রেন ফর অ্যান আওয়ার, এবং তারা দৌড়েছিল 1 ঘন্টার জন্য। অ্যান্ড ডিড নট স্টপ রানিং, এবং কী করেছিল তারা তাদের যে দৌড়াদৌড়িটা সেটা কিন্তু তারা বন্ধ করেছিল না। এরপর দেখো, অ্যান্ড দেন, এবং তারপরে ইন দ্য মিডস অফ দেয়ার রানিং, সেই দৌড়াদৌড়ির মাঝে ওয়ান অফ দ্য গার্লস কী করেছিল, ওয়ান অফ দ্য গার্লস ওয়েল্ড, তাদের মধ্যে একজন মেয়ে কী করেছিল, কেঁদে ফেলেছিল। এভরি ওয়ান স্টপ, এবং প্রত্যেকে কী হয়েছিল, থেমে গিয়েছিল। দ্য গার্ল স্ট্যান্ডিং ইন দ্য ওপেন, ওই মেয়েটা কী করেছিল, দাঁড়িয়েছিল ওপেনে। হেল্ড আউট হার হ্যান্ড, তার হাতটাকে কী করেছিল, হেল্ড আউট করেছিল। ওই যে ও লুক সেড সি ট্রেমলিং, সে কাঁপার সঙ্গে সঙ্গে কী বলেছিল, ওই যে তাকাও তাকাও। দ্য চিলড্রেন গ্যাদার স্লোলি টু লুক অ্যাট হার ওপেন পাম, ওই শিশুগুলো কী করেছিল, জড়ো হয়েছিল আস্তে আস্তে কী দেখতে, টু লুক অ্যাট হার ওপেন পাম, তার যে পামগুলো খুলেছিল সেটা দেখার জন্য ওই শিশুগুলো কী করেছিল, আস্তে আস্তে জড়ো হয়েছিল। ইন দ্য সেন্টার, ওই যে ইন দ্য সেন্টার অফ ইট, এর ঠিক মাঝখানে, ইন দ্য সেন্টার অফ ইট মানে ইন দ্য সেন্টার অর্থাৎ কি এর মাঝখানে, ইট ওয়াজ এ সিঙ্গেল লার্জ রেনড্রপ, এর মাঝখানে কি পড়েছিল, সিঙ্গেল লার্জ রেনড্রপ মানে কি একটা বড় একটা রেনড্রপ হচ্ছিল, অর্থাৎ বৃষ্টির ফোঁটা ফোঁটা পড়ছিল। দ্য গার্ল বিগ্যান টু ক্রাই, এই মেয়েটি কী করতে, কাঁদতে শুরু করেছিল। লুকিং অ্যাট ইট, এটা তাকানোর পরে এই মেয়েটি কাঁদতে শুরু করেছিল। দ্য চিলড্রেন গ্ল্যান্স কুইকলি অ্যাট দ্য স্কাই, ওই শিশুগুলো কী করেছিল, তাকিয়েছিল তাড়াতাড়ি ওই আকাশটা দেখে। কুইকলি মানে তাড়াতাড়ি। এরপর দেখো, এ ফিউ কোল্ড ড্রপস ফেল অন দেয়ার নোজেস, এ ফিউ কোল্ড ড্রপস, কিছু ঠান্ডা কী করেছিল, ড্রপস পড়েছিল। রেনের যে ড্রপস ফেল অন দেয়ার নোজেস, তাদের নাকের উপরে পড়েছিল। অ্যান্ড দেয়ার চিক্স অ্যান্ড দেয়ার মাউথস, এবং তাদের গালের উপরও পড়েছিল এবং তাদের মুখের উপরও পড়েছিল কি, ওই কোল্ড ড্রপস, অর্থাৎ ঠান্ডা কি ড্রপস পড়েছিল। দ্য সান ফেডেড বিহাইন্ড এ ক্লাউড অফ মিস্ট, তারপরে সূর্যটা কী হয়েছিল, ফেডেড হয়ে গিয়েছিল, অর্থাৎ আস্তে আস্তে ডিকেড হয়ে গিয়েছিল, মলিন হয়ে গিয়েছিল। বিহাইন্ড এ ক্লাউড অফ মিস্ট, অর্থাৎ কি মিস্ট মানে এখন এই কুয়াশার একটা ম্যাঘে কী হয়েছিল, ওই সানটা কিন্তু সূর্যটা কিন্তু ফেড হয়ে গিয়েছিল। এ কুল উইন্ড ব্লিউ অ্যারাউন্ড দেম, এ কুল উইন্ড মানে কি একটা ঠান্ডা বাতাস দিচ্ছিল তাদেরকে, তাদের চারদিকে বয়ে চলেছিল একটা ঠান্ডা বাতাস। দে টার্ন, তারপরে তারা ঘুরেছিল। অ্যান্ড স্লোলি ওয়াক টুয়ার্ডস দেয়ার আন্ডারগ্রাউন্ড হাউসেস, তারপরে তারা আস্তে আস্তে হেঁটে চলে গিয়েছিল কোন দিকে, দেয়ার আন্ডারগ্রাউন্ড হাউসেস, অর্থাৎ নিচে থাকা আন্ডারগ্রাউন্ড হাউসের দিকে তারা আস্তে আস্তে হেঁটে চলে গিয়েছিল। দেয়ার স্মাইল হ্যাড ভ্যানিশড, এবং তাদের যে হাসিগুলো ছিল সেগুলো কী হয়েছিল, আস্তে আস্তে ভ্যানিশড হয়ে গিয়েছিল, অর্থাৎ অনুপস্থিত হয়ে গিয়েছিল। এরপরে দেখো, এ বুম অফ থান্ডার স্টার্টেড দেম, এ বুম অফ মানে কি, এ বুম মানে গম্ভীর গর্জন, অর্থাৎ কি বজ্রের যে একটা গর্জন সেটা কি করেছিল, আস্তে আস্তে চমকিত হতে শুরু করেছিল। যে দে টাম্বেল আপন ইচ আদার অ্যান্ড টাম্বেল, অর্থাৎ কি তারা একে অপরের সঙ্গে গড়িয়ে চলছিল। ইচ আদার অ্যান্ড, এবং তারপরে তারা দৌড়েছিল। ও লাইটিং স্টার অল অ্যারাউন্ড দেম, লাইটিং স্টার মানে কি ওই যে বজ্রের যে লাইটিংটা আসছিল ওটা স্টাক করছিল, অর্থাৎ আঘাত করছিল। অল অ্যারাউন্ড দেম, তাদের চারদিকে। দ্য স্কাই ডার্কেন ইনটু মিডনাইট ইন এ ফ্ল্যাশ, তারপরে আকাশটা কী হয়েছিল, অন্ধকার হয়ে গিয়েছিল কিসে, মিডনাইটে, অর্থাৎ আকাশটা অন্ধকার হয়ে গিয়েছিল কিসের মধ্যে, মিডনাইট ইন এ ফ্ল্যাশ, এক চমকে ওই আকাশটা কী হয়েছিল, মধ্যরাত্রে কী হয়েছিল, ডার্কেন্ড হয়ে গিয়েছিল, অন্ধকার হয়ে গিয়েছিল। দ্য চিলড্রেন স্টুড অ্যাট দ্য ডোরওয়েজ টু দ্য আন্ডারগ্রাউন্ড হাউসেস, ওই শিশুগুলো দাঁড়িয়েছিল কোথায়, অ্যাট দ্য ডোরওয়ে, ঠিক দরজার সামনে। কোথায়, আন্ডারগ্রাউন্ড হাউসেস, অর্থাৎ আন্ডারগ্রাউন্ড যে বাড়িগুলো ছিল তার দরজাতে ওই শিশুগুলো দাঁড়িয়েছিল। আনটিল ইট ওয়াজ রেনিং মানে যতক্ষণ পর্যন্ত ওই বৃষ্টি পড়ছিল,
গভীরভাবে, ততক্ষণ ওই শিশুগুলো দাঁড়িয়েছিল আন্ডারগ্রাউন্ড হাউসেস দরজাতে। দেন দে ক্লোজ দ্য ডোর, তারপরে তারা ওই ডোরগুলোকে কী করেছিল, বন্ধ করেছিল। হার্ড, এবং শুনেছিল দ্য জাইজান্টিক সাউন্ড অফ দ্য রেন, অর্থাৎ বৃষ্টি যে পড়ছিল, বৃষ্টির একটা জাইজান্টিক অর্থাৎ বিভৎস একটা আওয়াজ সে শুনেছিল। ফেলিং এভরিওয়ার, যেটা পড়ছিল কোথায়, চতুর্দিকে পড়েছিল এই বৃষ্টিটা। এরপর দেখো বলছে উইল ইট বি 7 more years বিফোর দ্য সান কামস আউট এগেন। বলছে এই বৃষ্টিটা কি উইল ইট বি 7 more years বিফোর দ্য সান, অর্থাৎ এই বৃষ্টিটা কি 7 বছর আবার হবে, যতক্ষণ না ওই সূর্যটা আবার কি বেরিয়ে আসবে। বলছে ইয়েস, উইথ পেল ফেসেস দে লুকড আউট অফ দ্য উইন্ডো। পেল ফেসেস অর্থাৎ বিবর্ণ মুখ নিয়ে তারা তাকিয়েছিল ওই দরজার দিকে। অ্যাট দ্য ওয়ার্ল্ড, ওই অর্থাৎ দরজার বাইরে কী করেছিল, পৃথিবীর দিকে তাকিয়েছিল কীভাবে, বিবর্ণ ফেস নিয়ে, বিবর্ণ মুখ নিয়ে। ওয়াজ রেনিং নাও, কী করেছিল, দ্যাট ওয়াজ রেনিং নাও, কী দেখছিল, যে বৃষ্টি কিন্তু এখনও হচ্ছে, রেনিং আর রেনিং স্টেডিলি, এবং বৃষ্টিটা যে পড়ছে সেটা স্টেডিলি মানে কি, স্টেডিলি মানে গতি সহকারী, অর্থাৎ কি স্টেডিলি মানে স্পিডভাবে, অর্থাৎ কি বৃষ্টিটা কিন্তু পড়েই চলেছে। তো এই হয়ে গেল। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনে প্রেস করে রাখো।